যে ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, কেহই মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বাল বাচ্চা, মা বাপ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দুনিয়ার সব জিনিসের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা কামেল মুমিন হতে পারবে না। যারা কারণ সুবহানাল্লাহ, যারা কামেল মুমিন হয়ে গেছে, যারা হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন। যারা কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা উদাহরণ দেই। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় বিবি, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। যারা কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা নবীকে এক সময় জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে বিনে হিসাবে, হিসাব ছাড়া কারা জান্নাতে যাবে? যারা কারণ সুবহানাল্লাহ। হিসাব ছাড়া তারা হলো আউয়াল দরজার মুমিন, মুমিনে কামেল, মুমিনে কামেল। তো ওরা কারা? এরকম কারা জান্নাতে যাবে হিসাব ছাড়া? আল্লাহ পয়গম্বর একটু মুস্কি হাসিতে বললেন যে 10 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা কারণ সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। এরপরে খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, নবী, এই 10 জন যে যাবে, এই 10 জনের মধ্যে 1 নাম্বার কে? যারা কারণ সুবহানাল্লাহ। 1 নাম্বার কে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন 1 নম্বরে কে, সেই সময় আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, 1 থেকে 10 জন পুরুষ মানুষ জান্নাতে যাবে। এর 1, 2, 3 থেকে 10। তো তুমি তো মেয়ে মানুষ, তুমি তো মহিলা মানুষ, তুমি তো একথা জিজ্ঞাসা করলে না যে মহিলাদের মধ্যে কেউ আউয়াল দরজার মুমিন আছে কিনা, হিসাব নিকাশ ছাড়া জান্নাতে যাবে, এরকম কোন মহিলা আছে কিনা? এই মহিলার কথা তো তুমি জিজ্ঞাসা করলে না, তুমি জিজ্ঞাসা করলে পুরুষের কথা। তো মহিলার কথা ভাবলো খাদিজাতুল কুবরা একটু শরম পালেন, একটু কি বলেন, শরম পালেন। তো রাসূল বললেন যে শোনো, এই 10 জন পুরুষ যেমন বিনা হিসাবে জান্নাতে যাবে, প্রথম স্তরের মুমিন হইয়া এরকম মহিলাদের মধ্যেও 10 জন মহিলা প্রথম স্তর লাভ করবেন, বিনা হিসাবে ওরাও জান্নাতে যাবে। তোমার কি জানতে ইচ্ছা হচ্ছে না? খাদিজাতুল কুবরা বললেন যে হ্যাঁ। তাহলে পুরুষের মধ্যে প্রথম কে যাবে? আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজারে, পুরুষের মধ্যে 1 নাম্বার 1 হলো আবু বকর সিদ্দিক আকবর। 1 নাম্বার কি? আবু বকর সিদ্দিক, যিনি হিজরতের রাতে আল্লাহ রাসূলের সঙ্গে গর্তের সাথী ছিলেন। যারা কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সাথী ওরা! আউয়াল দরজার মুমিন কিভাবে হচ্ছে একটু খেয়াল করেন। একটা উদাহরণ এটা প্রমাণ করেছে। আল্লাহর পয়গম্বরের সঙ্গে গর্তের মধ্যে সিদ্দিক আকবর লুকায় ছিল। গর্ত অপরিষ্কার ছিল, অপরিষ্কার অপরিচ্ছন্ন গর্তের মধ্যে যখন হযরতে সিদ্দিক আকবর এবং রাসূলের পাক ঢুকে পড়লেন, হযরতে সিদ্দিক আকবর গর্তটা পরিষ্কার করতেছিলেন। পরিষ্কার করার সময় দেখলেন ওই গর্তের মধ্যে আরেকটা গর্ত আছে, ছিদ্র আছে, যেটা নিচ থেকে বের হয়েছে। আল্লাহর পয়গম্বর গর্তের মধ্যে যাওয়ার পরে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমান। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এমন সময় ওই গর্তের মধ্যে থেকে একটা সাপ নিচের থেকে বের হচ্ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই গর্তের মুখটা পা দিয়ে আটকায় দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। গর্তের মুখে একটা পা লাগাচ্ছে। সাপটা বারবার ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। নিরুপায় হয়ে সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিল। সাপের মধ্যে বিষ আছে না নাই? সাপ কামড় দেওয়ার পরে এটা প্রমাণ করেছে সিদ্দিক আকবরের পা বিষে জর্জরিত হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে। সিদ্দিক আকবর কোনো কথা বলতেছেন না, কিন্তু ব্যথা সহ্য করতে না পারে সিদ্দিক আকবরের চোখে পানি এসে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের উরুর উপরে মাথা দিয়ে আছেন, নবীজি ঘুমায় আছেন। সিদ্দিক আকবরের চোখের পানি বন্ধ করতে পারতেছেন না। হঠাৎ করে 1 ফোঁটা চোখের পানি বিশ্বনবীর এই রূপসারার মধ্যে খেতাবে আসছে। রূপসারা এই গালের মধ্যে 1 ফোঁটা পানি সিদ্দিক আকবরের চোখ থেকে পড়ে গেছে। যখন পড়ে গেছে, পানির ফোঁটা পড়ার কারণে
আল্লাহর কুদরতে নবীজি নিদ্রা থেকে চেতন হয়ে গেলেন, ঘুম ভাঙে গেল। পয়গম্বর তাকে দেখেন সিদ্দিক আকবরের চোখের পানি টপ টপ করে পড়তেছে, জোরে কান সুবহানাল্লাহ। পানি পড়তেছে চোখ দিয়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদলো কেন, কি হয়েছে? বাড়ি ঘর ছাড়ে আসছো, সেই জন্য মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, বিবির কথা মনে পড়েছে, বাল বাচ্চার কথা মনে পড়েছে, এলাকার কথা মনে পড়েছে, এই জন্য মনে হয় কান্দো। কি সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জন্য কাঁদি না, জোরে কান সুবহানাল্লাহ। নবী আবার জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদো, তোমার চোখে কেন পানি দেখা যায়, কি জন্য কাঁদো? বারবার নবীজি যখন পিরাপিরি করতেছে, সিদ্দিক একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ের মধ্যে সাপ কামড় দিয়েছে, আর তার যন্ত্রণায় ব্যথায় ব্যথিত হয়ে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি। নবী বললেন, সাপ কামড় দেওয়ার পরে কেন তুমি আমাকে এই কথাটা বললা না? হযরত সিদ্দিক একবার বলতেছেন, নবী গো আমি যদি আপনাকে ডাকি আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন, আর আপনি কষ্ট পেলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায় যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। নবী গো আমি জান্নাতের আশায় আপনার মহব্বতে আমি কাতর হওয়ার পরেও নবী আপনাকে আমি বলি না। এই জন্য আমি আপনাকে কথাটা বলি নাই, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, এই জন্য আপনাকে বলি নাই। আল্লাহর পয়গম্বর কেতাবে আছে, আল্লাহর পয়গম্বর আরশে আজিমের দিকে হাত উঠাইলেন, হাত উঠায় বললেন, রব্বুল আলামিন আমার সাথী, গর্তের সাথী, হিজরতের সাথী আল্লাহ আমার আবু বকর কি বলেছে, আল্লাহ আরশে আজিম থেকে আপনি সবকিছু শুনেছেন, কারণ মানুষের অন্তর্যামী আপনি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনি সিদ্দিক আকবর না, শুধু সারা বিশ্বের সমস্ত মানুষের অন্তর্যামী আল্লাহ, আবার সিদ্দিক আকবরের অন্তরের খবর আপনি জানেন। যদি আল্লাহ সিদ্দিক আকবরের অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমার ভালোবাসা থাকে, পয়গম্বর বললেন আমার মহব্বত যদি তোমার ভিতরে থাকে, যারা আমাকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। নবী বলেছেন যারা বিশ্ব নবীকে মহব্বত করবে, নবী বললেন আমার সুন্নাতকে যারা মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করলো, যারা আমি নবীকে মহব্বত করলো, আল্লাহর পয়গম্বর বলেন ওরা আমি নবীর সঙ্গে জান্নাতে, একই জান্নাতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা আওয়াজ লা ইলাহা লা ইলাহা শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদ হামার উয়ে জমিন, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরাকে নবী বলতেছেন, খাদিজারে এই সেই এক নাম্বার সাহাবী যিনি আমার হিজরতের সাথে, গর্তের সাথে, যিনি রাতের অন্ধকারে নবীকে ভালোবেসে নবীর মহব্বতে দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, বাল বাচ্চা ছেড়ে নবীর সঙ্গে যিনি হিজরত করেছিলেন, উনি হচ্ছে মুমিনে কামেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 10 যুবকের মধ্যে আমার সিদ্দিক আকবরের নাম এক নম্বরে আছে। নবী বললেন, খাদিজা তাহলে মহিলাদের মধ্যে কে আছে তুমি কি একটু জানতে চাও না? খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জানতে চাই, আপনি বলুন মহিলাদের মধ্যে কে আছে? আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা যেই সময় নবীকে দেখার মতো কেউ ছিল না, আমি ইতিম নবী, জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি, আমি জন্মের পরে 12 বছর বয়স না হইতে আমার মাকে আমি হারাইছি, আমি ইতিম পয়গম্বর, আমার কোনো দাম দুনিয়ায় ছিল না, আমি মায়ের দরদ পাই নাই, বাবার দরদ পাই নাই,
আমি নবীকে আল্লাহ ইতিম বানাইছে রে খাদিজা। খাদিজা, আমি গরিব ছিলাম, আমার কোনো অর্থ সম্পদ ছিল না। মক্কার মানুষগুলোকে কালেমার দাওয়াত দেওয়ার পরে দূর দূর করে মক্কার মানুষ আমাকে তাড়াই দিয়েছে। আমার মক্কার মানুষেরা আমার পিঠে চাবুক মেরেছে, আঘাত মেরেছে। ও খাদিজা, সে ওই দুর্দিন সময়, যে সময় আমি নবীর কিচ্ছু ছিল না, সহযোগিতা করার কেউ ছিল না খাদিজারে, ওই সময় মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যিনি আমাকে মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যিনি আমাকে সহযোগিতা করেছিল, আর যিনি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল, খাদিজারে জানো, মহিলাদের মধ্যে 10 জন মহিলা একেবারে বিনে হিসাবে আল্লাহর জান্নাত লাভ করবে। ওর মধ্যে 1 নাম্বার হলো আমার সেই খাদিজা। সুবহানাল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার কে যাবে? খাদিজাতুল কুবরা যাবে। কেন? খাদিজাকে বলতেছে, খাদিজা রে, তুমি ওই সময় আমাকে সহযোগিতা করেছিলা, তোমার সমস্ত মাল বিশ্ব নবীর পায়ে, বিশ্ব নবীর কদমে তুমি সমর্থ করে দিয়ে মক্কার সবচেয়ে বড় ধনী মুহাম্মদকে তুমি বানিয়ে দিয়েছিলা। তোমার সবগুলো ধনভাণ্ডার মুহাম্মদের পায়ে তুমি দিয়েছো। খাদিজা রে, আমি নবী ঘোষণা দিলাম, জান্নাতি মহিলার মধ্যে 1 নম্বরের নাম তুমি খাদিজাতুল কুবরার লেখা হয়েছে। এই হিসাবে তুমি জান্নাতে যাবা। এবার খাদিজা, নবী বলতেছেন, খাদিজা রে, এবার তোমার কাছ থেকে আমি একটা রায় দেব। কি রায়? বলে রায়টা হলো 2 নম্বরে কার নাম হলে একটু ভালো হয়, 2 নম্বরে কে জান্নাতে গেলে ভালো হবে। খাদিজা, তোমার মুখ থেকে একটু জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো 1 নম্বর জান্নাতে যাবা, তো 2 নম্বরে কে হলে ভালো হয় তুমি একটু বলো। তো খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি রে, বিবি, আমার তো আরো 3টা মেয়ে আছে, আরো 3টা মেয়ে আছে, ওই 3টা মেয়ে বাদ দিয়া তুমি ফাতেমার কথা কেন বললা? ফাতেমাকে কেন বললা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে, আমি কোনো অলৌকিক ঘটনা দেখি নাই, কিন্তু আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা যেই সময় আমার পেটে এসেছিল, আমি অনেকগুলো অলৌকিক ঘটনা দেখেছি। আমার মা ফাতেমা যখন ভবিষ্যৎ পড়ে, সেই সময় আমি ফাতেমার জন্য অনেক কিছু আমি অলৌকিক ঘটনা দেখেছি। এই দেখাতে আমার মন বলতেছে, আমার 4টি মেয়ের মধ্যে আমার ফাতেমা হবে বরকতি, ফাতেমার কপাল ভালো, এই জন্য 2 নম্বরের জান্নাতি ফাতেমা হলে ভালো হয়। জোরে কাম সুবহানাল্লাহ। নবী একটু মুস্কি হাসি দিলেন, দেয়া বললেন, খাদিজা রে, তবে শুনে রাখো, শুনে রাখো, আমার মা ফাতেমাতুজ জোহরা 2 নম্বরের জান্নাতি নয়। আমি নবী ঘোষণা দিলাম, আমার মা ফাতেমা, আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার মা ফাতেমা জান্নাতের সকল জান্নাতি মহিলার নেত্রী হবে। আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না, জান্নাতের নেত্রীদের, জান্নাতি মহিলাদের কি হবেন? নেত্রী হবেন, নেতৃত্ব দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। কেতাবে আছে, ওই সময় খাদিজাতুল কুবরার মুখ একটু ছোট হলো। একটু কি হচ্ছে? ছোট হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, মনটা একটু ছোট ছোট দেখা যায়, কি হলো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতি মহিলার মধ্যে 1 নাম্বার হই, আর আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতের নেত্রী হয়, তাহলে আমার চাইতে উপরে উঠে গেল। কি গেল? আমার চাইতে একটু কি গেল? উপরে গেল। বড় নেতা হলো না? কি আপনারা ওয়াজ করতেছেন তো? হ্যাঁ, খাদিজা বলতেছেন যে তাহলে আমার চাইতে আমার মেয়ে একটু উপরের নেতা হয়ে গেল, বড় হয়ে গেলে এটা কি করে হয়? মার মর্যাদা কমে গেল, মেয়ের মর্যাদা বাড়লো, এটা কিরকম করে হয়? হ্যাঁ, এই জন্য আমি একটু মন খারাপ করছি। নবীজি ব্যাখ্যা দিলেন, নবীজি কি দিলেন? ব্যাখ্যা দিলেন, খাদিজা, ঠিক আছে, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। বলে, হ্যাঁ করেন। আমার ফাতেমার দাম কেন বাড়লো, তোমার কুকুর দিয়ে কেন গেল, একটু তোমাকে বুঝি, বোঝাই বলে। হ্যাঁ, বুঝা। নবী বলতেছেন, খাদিজা, তুমি যে নবীর প্রতি ঈমান এনেছো,